আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। ফুলকো ফুলকো তেলের পিঠা বা পোয়া পিঠা যে যেটাই বলেন, আজকে তৈরি করে দেখাবো। এটা তৈরি করা খুবই সহজ। তৈরি করার জন্য আমি প্রথমে একটি বোলের মধ্যে 4 কাপ চালের গুঁড়া নিয়েছি। সাথে দিয়ে দেব 1 কাপ ময়দা। ময়দাটা দেওয়ার কারণে পিঠাটা খুবই নরম ও তুলতুলে হবে। 1 চা চামচ লবণ, 2 কাপ খেজুরের গুড়। চাইলে এখানে চিনি দিয়েও তৈরি করতে পারেন। এবার সবগুলো উপকরণকে অল্প অল্প পানি মিশিয়ে একটা গোলা তৈরি করে নেব। অল্প অল্প করে পানি মেশাতে হবে, একবারে পানি দিতে যাবেন না। চাইলে একটি হ্যান্ড উইক্স দিয়েও মিশিয়ে নিতে পারেন। এই গোলাটাকে যত ভালোভাবে মিশাবেন, পিঠাগুলো ঠিক ততই সুন্দর হবে। অল্প অল্প করে পানি দিয়ে এই গোলাটাকে তৈরি করে নেব। একটু সময় নিয়ে আমি গোলাটাকে তৈরি করে নিয়েছি। দেখতে অনেকটাই এইরকম হবে। এবার আমি 1 ঘন্টার জন্য এটাকে একপাশে রেখে দেব। 1 ঘন্টা পর এই গোলাটার সাথে আধা কাপ নারকেল কোরানো দিয়ে দেব। নারকেল কোরানোটা দিলে পিঠাটা খেতে খুবই ভালো লাগে। এখন চামিচ দিয়ে আরেকটু ভালোভাবে মিশিয়ে নেব, যেন নারকেলটা এই গোলাটার সাথে ভালোভাবে মিশে যায়। দেখতে গোলাটা অনেকটাই এইরকম হবে। এখন চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দেব। তেলটাকে আমি গরম করে নিয়েছি। চুলার আঁচ মাঝারি লো হিটে রেখে পিঠাগুলোকে ভেজে নেব। পিঠাগুলো দেওয়ার কিছুক্ষণের মধ্যে এরকম ফুলকো হয়ে যাবে। এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দেব। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি আরও একটি ভেজে দেখাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন পিঠাগুলোকে। গোলাটা এভাবে করে তৈরি করলে সবগুলো পিঠাই এরকম ফুলকো ফুলকো একদম পারফেক্ট হবে। সবগুলো পিঠাকেই আমি ঠিক একইভাবে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল খেজুরের গুড় দিয়ে পারফেক্টভাবে ফুলকো ফুলকো তেলের পিঠা। চাইলে এটা চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে একটি লাইক দিতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।